কেউ নির্বাচিত হয়ে যেন আগের সরকারের রূপে ফিরে না আসে সেজন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রাজনৈতিক দলের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার কাছে সুপারিশের কথা প্রস্তাবনায় আছে বলেও জানান উপদেষ্টা। অনেকে সরকারকে পেয়ে বসেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সরকার কঠোর হলে শক্তভাবেই হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। যা শুরুতেই আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন বাতিলের সাথে সাথে এই আইনে করা হয়রানিমূলক সব মামলা রহিত হয়ে যাবে। তবে হ্যাকিং রোধে সাইবার সুরক্ষা নামে আইন করা হবে বলেও জানান তিনি। বলেন, উচ্চ আদালতে বিচারপতি সহ সারা দেশে প্রায় ৪৩০০ আইন কর্মকর্তা এই ৩ মাসে নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ ২-এর মধ্যে আমরা করে ফেলতে পারবো। পিপি-জিপি ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, যা সংশোধনীতে আইনের পাশাপাশি দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ নিয়োগ দেবার বিষয়ও চূড়ান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল, আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল এখনও হয়রানিমূলক মামলা দায়ের ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করা নিয়ে। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন নিয়ে সরকারের চিন্তাভাবনা কি, এ বিষয়েও জানতে চান সাংবাদিকরা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। নিজের কাজ সঠিকভাবে করতে চান বলেও জানান আসিফ নজরুল। 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাতুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।